নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বিদ্যুৎ পৌঁছালো 20টি পরিবারের ঘরে। বিশেষ বৈঠকে ট্রাফিক পুলিশ। কালী মন্দিরে চুরি। নারী ক্ষমতায়নে বন্ধু মিলন কল্যাণ কমিটি। পার্কিং জোনের সিদ্ধান্ত জলপাইগুড়ির পুরসভার। আসছে বিস্তারিত খবরে। বিদ্যুৎ পৌঁছালো 20টি পরিবারের ঘরে। হুগলির গোঘাট থানার হাজিপুর মন্ডলা গ্রামের মুসলিম পাড়ায় ইলেকট্রিক নেই দীর্ঘ প্রায় 15 বছর। লাঞ্ছনা দিচ্ছে, তাই সেই লাঞ্ছনা যে মানে হবে হবে করতে দিচ্ছে, যে হয়েছে খুব ভালো, খুব আনন্দ পেয়েছি। গ্রামের মানুষজন আরামবাগের সাংসদ মিতালি বাগের কাছে গত 30 ডিসেম্বর আবেদন করেন তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য। গ্রামবাসীদের সেই ডাকে সাড়া দেন সাংসদ মিতালি বাগ। মিতালি বাগের উদ্যোগে 20টি পরিবারের ঘরে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হলো। আমরা বহুদিন ধরে ভুগছি, এতদিন ধরে ভুগছি, কিছু করার নাই, বলার নেই। ওই বিকাশ আমার ছেলে কত জায়গায় ছুটেছে, কত জায়গায় দরখাস্ত দিয়েছে, কষ্ট পেয়েছে, অনেক নির্যাতন পেয়েছে, সারা রাত বাড়ি ছেড়ে মাচা করে গায়ে সারা রাত আমরা জল ঢেলে বাস করেছি। শেষকালে ধিৎকার করে হুপ দিল, দেখতে পারিনি বলে হুপ দিয়েছি, অনেক কষ্ট করেছি। গ্রামের মানুষজন আনন্দে সাংসদ মিতালিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন এবং গ্রামবাসীরা বলেন, মা মাটির মানুষের মিতালিকে পেয়ে আমরা খুবই খুশি। এর আগে কেউ এইভাবে আমাদের পাশে এসে দাঁড়ায়নি। যদিও মিতালি বাগ জানিয়েছেন, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন কাজ করার, আমি মা মাটি সরকারের পক্ষ থেকে উন্নয়ন চালিয়ে যাব। মুসলিম পাড়া, এটা যে কোনো কারণই হোক দীর্ঘ 14 থেকে 15 বছরের লাইনটা মেজারমেন্ট হয়েছিল, খুঁটি পিলারটা পড়েছিল, আমরা যেটা খুঁটি বলছি, খুঁটিটা গাড়া হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক লাইনটা মানুষের কাছে পৌঁছে দিতে পারা যায়নি। তো আজকে এখানকার গ্রামবাসী এবং আমার একেবারে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীবৃন্দদের সকলের সহযোগিতায় আজকে এখানে গ্রামের মানুষ 14-15 বছর পর ঘরে যেমন আলো জ্বলবে, তাদের মুখেও কিন্তু অনেকটা চওড়া হাসি আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে এনারা এভাবে সহযোগিতা করেছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশেষ বৈঠকে ট্রাফিক পুলিশ। দ্রুত গতিতে বাস চালানোর জন্য মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। মূলত বালুরঘাট শহরে প্রবেশের আগে গাড়ির গতি বাড়ানো হয়, এর ফলে পথ দুর্ঘটনা বাড়ছে। সেই পথ দুর্ঘটনা কমাতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল জেলা ও বালুরঘাট সদর ট্রাফিক পুলিশ। এদিন বালুরঘাট বাস স্ট্যান্ডে বাসের চালক ও কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করেন ট্রাফিক পুলিশ। তো সাধারণ পাবলিকের ক্ষেত্রে বলছি যে স্টপেজ ছাড়া যদি না ওঠে প্যাসেঞ্জার তোলা যাবে না। স্টপেজ ছাড়া প্যাসেঞ্জার উঠলেই রাস্তায় যানজট হচ্ছে, এর ক্ষেত্রে অ্যাক্সিডেন্টও হচ্ছে। ঠিক আছে, আমি চাইছি যে প্রত্যেকটা পাবলিকের কাছে স্টপেজে উঠুন এবং বাস যারা ড্রাইভার আছে, হেল্পার আছে, তাদেরকে সহযোগিতা করুন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্লু মঙ্গল সাহা, বালুরঘাট সদর ট্রাফিক আইসি অরুণ কুমার তামাং সহ অন্যান্য আধিকারিকেরা। এদিনের বৈঠক থেকে মূলত বাসের চালক ও কর্মীদেরকে রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকতে বলা হয়েছে। এমনকি শহরে প্রবেশের সময় গাড়ির গতি কম রাখতেও বলা হয়েছে। এটা আমরা ওনাদেরকে একটু সচেতনতা করার জন্য, যেহেতু টাউনের মধ্যে যখন গাড়িগুলো ঢোকে তো অনেক সময় দেখা যায় গাড়িগুলো খুব হাই স্পিডে ঢোকে, এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবং এখানকার যারা বালুরঘাট শহরবাসীর একটা অভিযোগ আছে যে টাউনে ঢোকার সময় গাড়িগুলো খুব দ্রুত গতিতে ঢোকে, তাই তাদেরকে নিয়ে বসা, যাতে তারা টাউনে ঢোকার মুখে
গাড়ির স্পিডটা কন্ট্রোলে রাখে এবং ট্রাফিক আইন মেনে চলে, এই ব্যাপারে ওনাদেরকে সচেতন করা এবং যেখানে সেখানে যাতে না দাঁড়ায়, নির্দিষ্ট স্টপেজগুলো যে দাঁড়ানোর চেষ্টা করে, এইসব সামগ্রিক ব্যাপার নিয়ে ওনাদের সঙ্গে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো, যাতে আগামী দিনে ওনারা নির্দিষ্টভাবে এবং রোড সেফটি মেনে গাড়ি চালায়, দুর্ঘটনা যাতে কম ঘটে, এটাই উদ্দেশ্য ছিল আজকে। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। কালী মন্দিরে চুরি। সম্প্রতি একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের অগ্রদীপ RS এর কুলগাছি চকের লাঙ্গলেশ্বরী কালী মন্দিরে। গেটের তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করলেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি। কোষাধ্যক্ষ অলোক মণ্ডল এসে সকালবেলা দেখতে পেয়েছে, দেখতে পাওয়ার পরই ফোন করেছে। তারপর দেখছি তালা ভাঙা, তারপর আমরা সবাই মিলে এসে দেখছি যে মায়ের মন্দিরের এই দিকের লকটা ভাঙা, কিন্তু এই দিকের লক দিয়ে ঢুকতে, এইদিকে তালা দিয়ে গেট দিয়ে ঢুকতে পারে না। দক্ষিণ দিক দিয়ে পেছন দিকে মানে মায়ের দক্ষিণ দিকে মুখ, দক্ষিণাকালী দক্ষিণের দিকে মুখ দিয়ে তালাটা ভেঙে দুটো আপনার হচ্ছে কি কাঠের হ্যাজবল ছিল, ওই কাঠের হ্যাজবল কোনোভাবে লোহা দিয়ে শাবল দিয়ে চাগান দিয়ে ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে মায়ের গায়ে যা পরানো ছিল, সারা বছর যেটা পরানো থাকে, রূপোর একটা বড় মুটুক ছিল, সোনার 3টে টিপ ছিল, রূপোর 2 পায়ে মায়ের 2টো নুপুর ছিল, রূপোর 2টো মালা ছিল, রূপোর বেলপাতা ছিল, সোনার একটা কানের পরানো ছিল মাকে। আর আমাদের মায়ের মন্দিরে 2টো স্থায়ী পোনাই বাস্ক আছে, তার মধ্যে দক্ষিণ দিকে একটা বাস্ক ছিল, ওটা কাঠের, যেটা দুষ্কৃতীরা নিয়ে গেছে। এই সামনে যে বাঁশ বাগান আছে, ওই বাঁশ বাগানে ফেলে দিয়েছে। আর একটা মায়ের ওর সঙ্গে উপর একটা জিপ ছিল। লাঙ্গলেশ্বরী কালী মন্দির কমিটির সদস্যদের সঙ্গেও দেখা করলেন আইসি তীর্থেন্দু গাঙ্গুলি। মন্দিরের গেটের তালা ও প্রণামীর বাক্সের তালা ভেঙে প্রণামী বাক্সের টাকা, নাকের নথ ও বিগ্রহের অন্যান্য সোনার অলংকার চুরি করে নিয়ে যায়। মন্দির কমিটির সদস্যরা জানান প্রায় 1 লক্ষ টাকার জিনিস চুরি গেছে। এই ঘটনার জন্য এলাকার মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আগামী দিনে এলাকায় নিরাপত্তার জন্য প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। অগ্রদীপ ফাঁড়িতে এসেছিলাম, মাননীয় কাটোয়া থানার আইসি সাহেব উপস্থিত ছিলেন, তীর্থেন্দু গাঙ্গুলি মহাশয়। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যত সম্ভব দুষ্কৃতীদের ধরবে, অলঙ্কারগুলো গেছে সেগুলো ফেরত আনার ব্যবস্থা করে দেবে এবং আমরা অভিযোগপত্র জমা দিয়েছি। অভিযোগের ভিত্তিতে আইসি সাহেব মাননীয় তীর্থেন্দু গাঙ্গুলি মহাশয় আমাদের কোথায় কি ঘটেছিল ঘটনাটা? অগ্রদ্বীপে যে চকের কালীতলা আছে, ছোট ফুলগাছি চকের কালীতলা, অগ্রদ্বীপ রেল স্টেশন থেকে মাত্র অগ্রদীপ RS রেল স্টেশন থেকে হাঁটা পথে 5 মিনিটের পথ, পুলিশ ফাঁড়ি থেকে হয়তো 2 মিনিট লাগবে। কি মধ্যরাতে মনে করছেন ঘটনাটা ঘটে? বলুন, মধ্যরাতে ঘটনাটা ঘটেছে? আমরা আনুমানিক ওটাই আর কি, রাতের দিকে ঘটনা ঘটেছে। রাতে ছাড়া তো চুরি চমারি অত বড় একটা দুষ্কৃতি ছাড়া কালী মন্দিরে আজ এসে কি জানলাম? আইসি সাহেব এসেছিলেন, এসে বললেন যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব দুষ্কৃতি, আগেও আইসি সাহেবের নিজের দক্ষতায় অনুযায়ী আমাদের অপরদ্বীপের সোনার দোকানে চুরি তিনি একটা সলভ করে গিয়েছেন। যথাসম্ভব মানে যথেষ্ট পরিমাণে তাড়াতাড়ি তিনি ওটা ইনভেস্টিগেশন করে সলভ করেছেন। এটাও আমাদেরকে আশ্বাস দিলেন যে যত সম্ভব তাড়াতাড়ি আমি দুষ্কৃতীদের ধরা। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। নারী ক্ষমতায়নে বন্ধু মিলন কল্যাণ কমিটি। নারীদের স্বনির্ভর ও স্বাবলম্বী করতে বহু বছর থেকে উদ্যোগী হয়েছে বন্ধু মিলন কল্যাণ কমিটি। সারা বাংলা জুড়ে কয়েক হাজার মহিলাকে ইতিমধ্যেই তারা স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে। সারা বাংলার গৃহবধূদের ভরসার প্রতীক হয়ে উঠেছে এই সংস্থা। 5 জানুয়ারি জয়নগর বহুরু স্পোর্টিং ক্লাবের ময়দানে বন্ধু মিলন কল্যাণ কমিটি এক জনসভার আয়োজন করে। 2.5 লক্ষেরও বেশি মানুষ ওই জনসভায় অংশগ্রহণ করেন। এই সংস্থার কর্ণধার বাবলু সামন্ত জানান, বিগত 14 বছর ধরে হাজার হাজার মহিলা কাজের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করতে পেরেছে। চোখের স্বপ্ন ও মনে আশা নিয়ে হাজার হাজার মহিলার এই সংস্থার সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাওয়ার উদ্যম চোখে পড়ার মতো।
এই জনসভাটা এই জন্যই ডাকা হয়েছে যে কারো তো বাড়িতে যেতে পারবো না, এই যে কাজকর্ম কীরকমভাবে করবে, কীভাবে এদের ভবিষ্যৎ তৈরি হবে, যার জন্য একটা জায়গায় ডেকে আমরা দেখতে পাচ্ছেন প্রায় লক্ষ লক্ষ মানুষ, প্রায় হাজার লক্ষ মানুষ, প্রায় হাজার হাজার মানুষ এখানে এসছে এরা জানতে যে বন্ধু মিলন কল্যাণ কমিটির যে চারদিকে যে কাজ শুরু হয়েছে এখানে কিভাবে শুরু হবে এবং এখানে কিভাবে এই কাজগুলো হচ্ছে সুন্দরভাবে এরা গঠন করবে এবং এই কাজগুলো আগে কিভাবে যাবে, তারা কি পাবে, কত টাকা রোজগার করতে পারবে, এটা তো কোনো প্রতিশ্রুতি নয়, সত্যি করে দেখানো হয়েছে। সেই জন্য আজকে এই জনসভা। এখানে যেনারা মহিলারা এখানে উপস্থিত হয়েছে এনারা কি উদ্দেশ্যে উপস্থিত হয়েছে? এখানে এই উদ্দেশ্যে উপস্থিত হয়েছে যেসব মানুষের ভবিষ্যৎ তৈরি করা হয়েছে এবং কিভাবে এদের ভবিষ্যৎ তৈরি করবে এবং এরা কিভাবে এদের আমি হচ্ছে সুন্দরভাবে জীবনযাপন করতে বলবো, সেই হিসেবে এখানে এদের ডাকা হয়েছে এবং এরা প্রত্যেকে এদের ট্রেনিং হয়ে গেছে, সব জায়গায় কাজ শুরু হয়েছে, এখানে ট্রেনিং হয়ে গেছে, এখানে কাজ শুরু হবে, যার জন্য এখানে হচ্ছে আমরা কবে থেকে কাজ দেবো আমি এদের বলে দিয়েছি 15 তারিখের মধ্যে কাজ দেওয়া হবে। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পার্কিং জোনের সিদ্ধান্ত জলপাইগুড়ি পুরসভার। যানজট এড়াতে এবার পার্কিং জোনের সিদ্ধান্ত জলপাইগুড়ি পুরসভার। জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি স্থান চিহ্নিত করে এবার পার্কিং জোন করতে চলেছে জলপাইগুড়ি পৌরসভার পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরের থানা মোড় সংলগ্ন এলাকায় পেইড পার্কিং জোন করেছে পুরসভা। এবারও যানজটে লাগাম টানতে শহরের বিভিন্ন জায়গাতে পেইড পার্কিং জোন করা হচ্ছে বলে জানালেন পুর প্রধান পাপিয়া পাল। এদিন জলপাইগুড়ি পৌরসভাতে যানজট ও বেলাগাম টোটো নিয়ে আলোচনা করা হয়, পাশাপাশি পার্কিং জোন নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বিষয়ে পুরপ্রধান পাপিয়া পাল জানান, শহরকে যানজট মুক্ত রাখতে জলপাইগুড়ি পৌরসভা বদ্ধপরিকর। শহরকে যানজট মুক্ত রাখতে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। পেইড পার্কিং জোনে সাইকেল ঘন্টা প্রতি 2 টাকা এবং বাইক ঘন্টা প্রতি 5 টাকা। শুধু পার্কিং জোন নয়, খুব তাড়াতাড়ি আমরা টোটোকে নিয়েও বিশেষ বৈঠক করব। পথ চলতি মানুষকে ঠিকভাবে চলতে দেওয়ার সুবিধার্থে আমরা এর আগেই একদিন থানা মোড়ে একটি পার্কিং জোন হিসাবে একটি জায়গাকে চিহ্নিত করেছিলাম এবং পরবর্তীকালে আমাদের পার্কিং জোন নিয়ে চিন্তা ভাবনা আমাদের আছে এবং সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা একটি মিটিং অনুষ্ঠিত করলাম। সেখানে সমস্ত কাউন্সিলর বৃন্দ সহ আমাদের আইসি কোতোয়ালি সাহেব, ডিএসপি ট্রাফিক এবং ডিএসপি আইসি ছিলেন এবং এটাই সকলের সুচিন্তিত মতামত নেওয়া হলো। আমরা পার্কিং এর দিকে এগোচ্ছি। মানুষের পথ চলতি মানুষের একটা যানজট সমস্যা অবশ্যই রয়েছে। আগামীতে এই সপ্তাহের মধ্যেই আমরা একটা টোটো নিয়েও বৈঠক করছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এছাড়াও আমাদের ওয়েবসাইটও লগ ইন করতে পারেন www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।